প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যেটা দেখছেন এটাই টিউটোরিয়াল হবে। নিজের নামটা একটু স্টাইল করে সাজাতে কে না ভালোবাসে। আজকে এমন একটি বিষয়, আপনার নামটা এভাবে কিভাবে আপনি সাজাবেন এটাই টিউটোরিয়াল হবে। সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে যদি আপনি শিখতে চান। আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি কোনো বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, হতেও পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। চলুন এখন তাহলে চলে যাব মেন টিউটোরিয়ালে। চলে এলাম আমরা মোবাইল ডিসপ্লেতে। আসার পর আমার পিক্সেলল্যাব অ্যাপসটি ইউজ করছি। এটা অবশ্যই গুগল প্লে স্টোরতে অ্যাভেলেবেল পাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দেওয়া থাকবে। আমি ফোনটা প্রথমেই রোটেট করে নেব আপনাদের সুবিধার জন্য, কারণ রোটেট করলে ডিসপ্লেটা অনেকটা বড় দেখা যাবে, আপনার সুবিধা হবে। বাট এডিটিং অপশনগুলো আপনাকে খুঁজে বের করে নিতে হবে কোনটা কোথায় গেল। যে টেক্সটটা আছে এটা অবশ্যই আমরা ডিলিট করে দেবো। এটার উপর লিখতে পারেন। আমি টেক্সট এডিটরে এসে প্লাস আইকনে টাচ করে একটি টেক্সট নিলাম। এখন এটা একটু বড় করে নিয়ে কলম আইকনে একটি টাচ করব। এটা কেটে দিয়ে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখব। আর আপনি আগেও বলেছি এখনও বলি, আপনি কোনো বিষয়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, হতেও পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। কারণ এটাও কিন্তু রিকোয়েস্টের ভিডিও ছিল। এক বড় ভাই এই বিষয়ে জানতে চাইলো যে এটা কিভাবে স্টাইল করে। ভাবলাম এই বিষয়ে একটি টপিক হতেই পারে, যেহেতু আমার চ্যানেলে এই বিষয়ে কোনো ভিডিও মেক করা নেই। আমাদের নামটা আমরা লিখে ওকেতে একটি টিকমার্ক দিয়ে এখানে সাইজটা ঠিক করে নিলাম। তারপর এখান থেকে এবি ফন্ট পাবেন আপনি। এবি নামে এবি থাকবে উপরের, নিচে থাকবে ফন্ট মানে ফন্ট। এখান থেকে ফন্ট থেকে আপনি সিম্পল ফন্টগুলো স্টাইল হবে না, মাই ফন্ট থেকে ফন্ট ইউজ করতে হবে। ডেসক্রিপশন বক্সে মাই ফন্টের বিষয়ে একটি ভিডিও দেওয়া থাকবে, কিভাবে এই ফন্টগুলো ডাউনলোড করে আপনি পিক্সেলল্যাবে অ্যাড করবেন। সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনি মাই ফন্ট ইউজ করতে চান। গুগলে এর থেকেও ভালো ভালো স্টাইল ফন্ট আপনি পেয়ে যাবেন, সেগুলো সিম্পলি আপনার ডাউনলোড করে অ্যাড করে নিতে হবে। আমরা এখান থেকে একটি ফন্ট ইউজ করে ওকেতে একটি টিক মার্ক দিয়ে দিলাম। দেখুন সাইডটাকে মনে হচ্ছে একটু কেটে গেছে। এটা যদি ঠিক করতে হয় এখানে প্যাডিং নামে একটি অপশন পাবেন। প্যাডিংয়ের উপর সিম্পলি একটি টাচ করতে হবে। উপরেটা একটু বাড়িয়ে দিন, নিচেটা একটু বাড়াতে পারেন। দেখুন সরে আসছে, মানে কাটা অংশটা অনেকটা মেরামত হয়ে গেছে। এটা আপনার সাইজ এখন ঠিক করতে হবে, আপনি কতটুকু সাইজ রাখতে চান। আমি আমার পরিমাণ মতো সাইজ রাখবো, একটু ছোটোই রাখতে হবে। ছোটো রাখলে কি হবে, আপনার অনেকগুলা ইমোজি কিন্তু সাইডেও ইউজ করেছি আমি। দেন সেগুলো ইউজ করতে টোটাল কাজ করতে যতটুকু কাজ লাগে, মানে জায়গা লাগবে অতটুকু রেখে আপনার পজিশন মতো যতটুকু রাখতে চান আপনি টেক্সটটা ততটুকু রেখে দেন। এখন আমরা লেখাটা ড্র করব, মানে মাঝখানে যেটা সেটা হচ্ছে কালার করব। এখানে প্লাস এখানে টাচ করে নিচে ড্র পাইছেন দেখছেন। ড্রর উপরে একটা টাচ করার পর দেখুন এখান থেকে ড্রতে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কালার অপশন আছে, কিন্তু কালারগুলো সিলেক্ট করে নেবেন আপনি কোন কালারটা দিতে চান। আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। উপরে যে সার্চ একটি বার আছে, সার্চ দেওয়ার মতো যেখানে সার্চ যে অপশনটা থাকে এই অপশনটাতে টাচ করে এটা আপনি 2 আঙ্গুল দিয়ে টেনে বড় করে নিন। যত বড় খুশি করে নিন, যত বড় খুশি করতে পারবেন এখান থেকে 500 পর্যন্ত। বাট আপনার পরিমাণ শেষ হলে অবশ্যই এটাতে আবার টাচ করে নিচে আপনার কালারটা করতে হবে। টাচ করে দিলাম। এখানে এই যে লেখার মাঝখানে যে আমরা রেড কালারটা করছি এই অংশটা আমরা হাত দিয়ে কালার করে দেবো সুন্দর করে, যাতে লেখাটার বাইরে চলে না যায়। দেখুন আমরা কিন্তু এটা কালার করে দিলাম। আপনি আস্তে আস্তে করে কালার করে দেবেন। কালার করা হলে কিন্তু আবারও সার্চ বারে টাচ করতে হবে। দেন আপনাদের কালার করা কিন্তু শেষ। কালার যদি অন্যদিকে যায় ব্যাক একটা টাচ করবেন, এটা আবার এখানে টাচ করে এটা আমরা পরিমাণ মতো যতটুকু ছিল ততটুকু করে দেব। আবারও সেম জায়গায় একটি টাচ করবে। এখান থেকে সাইডে প্লাস এখানে টিক মার্কে একটি টাচ করতে হবে, কারণ আমাদের কাজ শেষ। এখন প্লাস আইকনের পাশে যে আইকনটা এখানে একটি টাচ করতে হবে। উপরেরটা লং প্রেস করে আমরা নিচের দিকে নিয়ে যাব। তাহলে কি হবে, আপনার কালারটা নিচে চলে গেল। দেখুন এখানে মাঝখানে যে অপশনটা আছে এই অপশনটাতে একটি টাচ করুন, দুইটা সিলেক্ট করুন। এখানে নিচের দিকে মাঝখানের অপশনটাতে আরেকবার একটি টাচ করুন, ওকেতে একটি টাচ করুন। দেখুন দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদের ফন্টটা আর মানে লেখাটা টেক্সটটা আর কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা আর সরবে লড়বে না, এখন পজিশন মতো থেকে যাবে। এখন আমাদের যে ইমেজগুলো ইউজ করেছি সেটা ইউজ করতে প্লাস এখানে টাচ করুন, ফ্রম গ্যালারিতে টাচ করুন। এখানে ফ্রম গ্যালারিতে টাচ করার পর এখান থেকে অল গ্যালারিতে গেলে আপনার সবগুলা ফোল্ডার, আপনার ফোনে যতগুলা ফোল্ডার আছে ইমেজ রাখা ফোল্ডার আছে সবগুলো এখানে শো করবে।
বাট আপনি যেটা ইউজ করতেছেন সেটাই ইউজ করবেন। আমি এখান থেকে জাস্ট একবার দেখানোর জন্য দেখাচ্ছি। দেন এখান থেকে আমি ডাউনলোড থেকে যে ফন্টগুলো ইউজ করব, মানে সরি ফন্ট বলছি, যে ইমেজগুলো ইউজ করব সেই ইমেজগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। সেটা অবশ্যই আমার ফেসবুক পেজে আপলোড করে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপর চাপ দিলে আপনি চলে যাবেন, মানে ইউজ পিএনজি লেখা থাকবে। এখান থেকে যে পিএনজিগুলো ইউজ করব সেটা এখানে নিয়ে আসলাম, এটা সাইজটা একটু ছোটো করে নেব। ছোটো করে নিয়ে আমি এখানে রেখে দিব। পরে আমরা আর্ট করে আগে প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে টাচ করে আবারও গ্যালারিতে যাব। গ্যালারিতে যে পিএনজিগুলো আমরা ইউজ করেছি সবগুলা একবারে এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর একবারে আমরা কাজগুলো করব। মানে আমরা যে পিএনজিগুলো ইউজ করেছি সবগুলো একবারে আমরা পিক্সেলল্যাবে আনার পর একবারে আস্তে আস্তে করে আমরা কাজ করতেছি। দেখুন আমরা অলমোস্ট সবগুলো পিএনজি নিয়ে এসেছি। যে পিএনজিগুলো আমরা ইউজ করলাম সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইউজ পিএনজি লিখে। দেখুন আমরা সাইজ যতটুকু লাগবে ততটুকু করে নিই, যেটা যেখানে বসাইতে চাই সেটা সেখানে বসাবো। এটা এখানে বসিয়ে দেবো, এখানে পজিশন করে বসালাম। এটা আবার কপি করে নিয়ে বিপরীত সাইডে বসাবো। এটা এখানে উপরে সাইডে প্রজাপতিটা সরিয়ে দিন, একটু সরিয়ে দেওয়ার পর এখান থেকে এটার উপর টাচ করুন। এখান থেকে ইমেজ এডিট অপশনে আসতে হবে, এটা এখান থেকে কপি করে নেব। কপির উপর টাচ করুন, কপি হয়ে গেছে। এখন এর উপরে যে ক্রপ অপশনে টাচ করুন, এখান থেকে ঘোরানোর দুইটা অপশন পাবেন, এখানে টাচ করে এটা ঘুরিয়ে নিন। টিককে একটি টাচ করুন, এটা আপনি আবার এটাও পজিশন মতো বসিয়ে দিন। বসানোর পর আমাদের উপরে যে প্রজাপতিটা আছে আমাদের সবগুলোর কালার চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ছাতাটার কাজ করব। ছাতাটা যে ডানটিটা আছে সেটা কেটে দিব, কালারটা চেঞ্জ করব, হোয়াইট কালার করব, পজিশন করব। দেন এখান থেকে আমরা ইরেজ নামে একটি অপশন আছে, ইরেজ নামে একটি অপশন খুঁজবো। ইরেজের উপরে একটি টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে আপনি এই ছাতার যে বেস্তি যে ডানটিটা আছে নিচের দিকে এটা কেটে দিন, এভাবে সিম্পলি কেটে দিন। কেটে দেওয়ার পর এই সাইডে যে টিকমার্ক আছে টিকমার্কের উপর টাচ করুন, দেখুন আমাদের কেটে গেছে। দেন এটার কালারটা চেঞ্জ করতে হবে। এখানে এটা পজিশন করে বসানো থাকলে এখান থেকে সাইডে গিয়ে আপনাকে কালার অপশনে একটু টাচ করে কালারটা চেঞ্জ করে নিতে হবে। দেখুন কালার অপশনে টাচ করে কালারটা অন করে এখান থেকে আপনাকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমাদের টেক্সটটাও হোয়াইট কালার। আমরা প্রজাপতিটাও এখান থেকে ছোট করে নেব। আমরা যে পরিমাণ রাখতে চাই সেই পরিমাণের সাইজ রাখবো। বাট আমাদের পরিমাণ মতো, মানে আপনি ছোট রাখবেন, বড় রাখবেন না কি সাইজ রাখবেন, সাইজটা ঠিক করার পর এখান থেকে কালার অপশনে গিয়ে এটার কালারও আমরা চেঞ্জ করে দেবো। এটাও হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করে দেওয়ার পর এটা আমরা কপি করে নেব। কপি করে বিপরীত সাইডে চলে গেছে। এটা আবার ক্রপ অপশনে টাচ করে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। ক্রপ অপশনে টাচ করুন, উপরের আইকনটাতে টাচ করলে দেখুন আমাদের প্রজাপতিটা ঘুরে গেছে। এটা আবার আমরা পজিশন করে নিলাম। পজিশন করার পর আবার নেক্সট আরেকটার কাজ করব আমরা। দেখুন আপনি ভালো করে কাস্টমাইজ করুন যেটা যেখানে ভালো লাগে। দেন আমরা পাখির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার আগে আমরা যে খাঁচাটা ইউজ করেছি সেটা আমরা সাইজ করে নিলাম। সাইজ করে যে পরিমাণ সাইজ রাখবে সে পরিমাণ সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর তার আগে এটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এটা আমরা ক্রপ করে নিব, কারণ আমাদের জায়গাটা অনেক লাগছে, কারণ ডিসপ্লের উপর টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে আর বাদ বাকি অপশনগুলোর আমরা কাজ করতে পারছি না। এটা সাইজ বড় হয়ে গেছে, এই জন্য এটা সাইজ একটু ছোট করে নেব। ছোট করার পর এটারও কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে নেব, যেহেতু আমাদের হোয়াইট কালার করতে হবে। কালার অপশনে টাচ করে কালারটা অন করে দিন। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিন, এটা টিকমার্ক দিন। এখান থেকে একটি স্টক গিয়ে একটি স্টক নেব। লেখাটা খাঁচাটার এগুলো একদম চিকন, একটু বেশি মোটা হয়ে যায়, স্টকটা একটু কমিয়ে দিলাম, মানে বর্ডারটা যে টেক্সট বর্ডারটা আমরা ইউজ করে থাকি। আমরা পাখিটা সিলেক্ট করলাম। পাখিটা সিলেক্ট করার পর এখান থেকে কলার ইরেজার নামে একটি অপশন পাবেন। ইরেজ কলার একটি টাচ করে নিচের দাগটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি আপনার এটা একটু হোয়াইট অপশন মানে হোয়াইট থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। বাট এটা আমরা টিকমার্কে একটি টাচ করবে। এটা একটু সাইজটা ছোট করলেও করতে পারেন, বাট এটার কালারটা আমরা চেঞ্জ করে হোয়াইটই করে নেব, যেহেতু সব আমাদের হোয়াইট রয়েছে। এটা কালারটা অন করে এখান থেকে হোয়াইটের উপরে একটি টাচ করলাম, দেখুন আমাদের পাখিটার কালারও হোয়াইট হয়ে গেল। এটা পজিশন করে ছোট করে নিন। আপনি কি পরিমাণ পাখিটার সাইজ রাখতে চান সেই পরিমাণ করে নিতে হবে। উপরে একটি টিক মার্ক দিয়ে দিন। আমরা কয়টা রাখবেন, কয়টা পাখি ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা। এখানে আপনি জাস্ট একটা ইউজ করতে পারেন, অনেকগুলা ইউজ করতে পারেন। আমি একাধিক ইউজ করেছি, আমার মতো আপনি ইউজ করতে পারেন, বা আমার সাথে আমার ভালো লাগবে কি আপনার ভালো লাগতে হবে এর কোনো মানে নাই। আমি এটা কপি করে নেব। কপি করে যতগুলো লাগে ততগুলো আমি এখানে বসাবো। দেন আমি অলরেডি দুইটা বসাইছি, দুইটা বসিয়ে একটু ভেবে দেখি কেমনটা লাগে। বাট আমাদের আরও দুইটা
দুইটা বসালে মনে হচ্ছে ভালো লাগবে, সেজন্য আমরা আরও দুইটা কপি করে আমরা জায়গা মতো বসিয়ে দিলাম। দেন এটা আবারও কপি করে আমাদের বিপরীত সাইডে কিন্তু আমরা যদি দুইটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগবে। এখন এটা ঘুরাইতে হলে ক্রপ অপশনে টাচ করে উপরের অপশনটাতে টাচ করে পাখিটা ঘুরিয়ে নিলাম, বাট এটা আগেও দেখাচ্ছি কিন্তু আবারও বলে দিলাম বা দেখিয়ে দিলাম। আপনি দেখুন আমার সময়টা বেশি লাগার কারণ আপনার A to Z ভেঙে ভেঙে বোঝানোর কারণে আপনাদেরকে আমার সময়টা বেশি লাগে, দেন সেজন্য আমার ভিডিওতে ভিউজও কম আসে। দেন এখনও যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভাই প্লিজ, কারণ আমি বুঝতে পারবো যে আপনি ভিডিও দেখছেন 10 মিনিট প্লাস। এটার সাইজটা ছোটো করতে হবে, সাইজটা ছোটো করে এখান থেকে সাইজ অপশনে গিয়ে আমরা এই সাইজটা ছোটো করব। যেহেতু এটা টেক্সটের উপর চলে যাচ্ছে সেজন্য আমরা এখান থেকে সাবধানে সাইজটা ছোটো করতে হবে যাতে আমাদের লেখাগুলো না সরে। লেখাগুলো না সরার জন্য অবশ্যই লক অপশন আছে, আপনি লক করে রাখতে পারেন টেক্সটগুলো। এখানে আপনি পরিমাণ মতো সাইজ করে নেন, সাইজ করার পর আমরা কালারটা চেঞ্জ করে আগে আমরা সাইজ করে নিই যতটুকু আমার প্রয়োজন হয়। প্রয়োজন হওয়ার পর এখান থেকে এইগুলো ঘুরিয়ে নেব। দেখুন অ্যানাদার সিলেক্ট হচ্ছে, বাট এটা হতেই পারে যেহেতু এটা অনেকটা ছোটো করে ফেলেছি। দেন এটা কালারটা চেঞ্জ করতে হবে, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দেবো কারণ রেড কালারটা কিন্তু ভালো লাগছে না। বাট আপনি যদি চান যে কিছু কিছু অপশন যদি আপনি প্রজাপতিটা লাল রাখতে চান বা এটা লাল রাখতে চান, আপনি যেটা যেরকম কালার রাখতে চান রাখতে পারবেন, আপনার ইচ্ছা। বাট আমরা হচ্ছে এটা সবগুলাই হচ্ছে আমরা সেম কালার রাখবো, হোয়াইট কালার রাখবো দেখতে যাতে একটু সুন্দর লাগে। বাট কালার চেঞ্জ করলে হয়তো আরেকটু সুন্দর লাগতো, কিন্তু আমরা এত সুন্দর দরকার নেই, আমরা হচ্ছে যেমন আছে সিম্পল একটা মেক করব। বাট আমাদের কিন্তু এখন ফুলফিল কাজ শেষ। এখন শেপ আইকনে এখান থেকে প্লাস আইকনে টাচ করে শেপ আইকনে টাচ করে এটা ব্ল্যাক সিলেক্ট করে নিলাম, ব্ল্যাক সিলেক্ট করে এটা ফুল করে নিলাম। ফুল করে নেওয়ার পর এটা আমরা যেখান থেকে অ্যাডজাস্ট করেছিলাম সেখানে টাচ করে একদম লং প্রেস করে একদম নিচে নিয়ে যাব। দেখুন যেটা যেটা উপরে উঠছে সেটা উপরে ডিসপ্লের উপর মানে ব্যাকগ্রাউন্ডের উপর চলে আসছে। মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে দিয়ে যদি ভিডিওটা মেক করতাম ভিডিওর কোয়ালিটিটা মনে হয় আরও অনেকটা ভালো হতো। বাট কোনো ব্যাপার না, কোয়ালিটির সাথে কোনো যায় আসে না, আমার যায় আসে হচ্ছে টপিকের সাথে বা আমার ভিডিওর সাথে আপনি বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন। আপনি যদি ভিডিওটা দেখে বুঝতে পারেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এখন সিম্পলি আপনি এই সেভ আইকনে টাচ করে আপনি সেভ করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।